আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান বাবু। আজকে আপনাদের স্বাগতম আমার আজকে নতুন টিউটোরিয়ালটি দেখার জন্য। আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা ফরম্যাট মেনুর কাজটা ব্যবহার করবেন। আমরা অনেকে ফরম্যাট মেনুতে কাজ করি, কিন্তু ফরম্যাট মেনুতে কিছু এক্সটেনশন কাজ আছে, সেগুলা সবাই দেখায় না বা করায় না। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনি যদি আপনার মাইক্রোসফট ওয়ার্ডে একটি প্যাড তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার এই প্যাডের মাঝখানে হয়তো লোগো দেওয়া প্রয়োজন হতে পারে, অথবা আপনার কোম্পানির লেখাটা আপনার দেওয়া হতে প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি ফরম্যাট মেনু ব্যবহার করে সেই কাজটি করতে পারবেন। তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে ফরম্যাটে আসার পর এখান থেকে আসবেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড থেকে এখানে লেখা আছে প্রিন্টেড ওয়াটারমার্ক। প্রিন্টেড ওয়াটারমার্কে ক্লিক করব। প্রিন্টেড ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে, যেমন আমাদের লেখা আছে নো ওয়াটারমার্ক, মানে এখন কোনো ওয়াটারমার্ক আমাদের দেওয়া নেই। এখন যদি আমরা একটা ওয়াটারমার্ক দিতে চাই, এখন হইতে পারে সেটা টেক্সট ওয়াটারমার্ক, হইতে পারে সেটা পিকচার ওয়াটারমার্ক। যদি আমরা পিকচার ওয়াটারমার্ক দিতে চাই, তাহলে আমরা পিকচারে ক্লিক করব, সিলেক্ট পিকচারে ক্লিক করব। দেন তারপর আমাদের পিকচার যেখানে আছে সেখানে আমরা চলে যাব, যেমন আমাদের মাই কম্পিউটার, এখানে এসে আমাদের ছবি আছে, এই পিকচারটা ওকে অ্যাপ্লাই করলাম। আমাদের লোগো হিসেবে সেই পিকচারটা আমাদের পেজে চলে আসছে। এখন প্রতিটা পাতায় এই পিকচারটা ওয়াটারমার্ক হিসেবে চলে যাবে। যদি আমরা এখন এখানে পেজ নিই, যেমন আমরা অনেকগুলো পেজ নিলাম, আমাদের 26টা পাতা আছে নিচে। এখন আমাদের প্রতিটা পাতা দেখেন প্রিন্টেড ওয়াটারমার্কে চলে গেছে। এভাবে আমরা যদি আমাদের কোম্পানির লোগো অথবা লেখাকে ওয়াটারমার্ক হিসেবে দিতে চাই, তাহলে এভাবে দিতে পারি। আর যদি সেই ওয়াটারমার্কটা আমরা যদি না রাখতে চাই, আবার ফরম্যাটে আসব, ব্যাকগ্রাউন্ডে আসব, প্রিন্টেড ওয়াটারমার্ক, দেন এখান থেকে আমরা নানে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করে ওকে দিব। সেটা আবার চলে যাবে ওয়াটারমার্কটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ, আন্তরিক আন্তরিক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও যদি আমার এই টপিকে যদি আরও কমেন্ট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে, অবশ্যই 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 সবাই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।